আসুন তাহলে আজকে বানানো যাক ঢ্যাঁড়সের একটি নতুনত্ব রেসিপিটি হয়তো আপনারা অনেকেই জানেন এবং অনেকবার বানিয়েওছেন, পুরনো হয়ে গিয়েছে। কিন্তু এই রেসিপিটি আমি ফার্স্ট টাইম যেহেতু ট্রাই করছি, সেই কারণেই বলছি নতুনত্ব। ঢ্যাঁড়সটি আজকে প্রধানত তৈরি হবে সর্ষে দিয়ে এবং পোস্ত দিয়ে। প্রথমে কিছুটা সর্ষে আমি মিক্সির বোলে নিয়ে নিয়েছি এবং পোস্ত দিয়ে দিয়েছি। এর মধ্যে দেবো কিছুটা জিরে গোটা, আর এর মধ্যে একটা টমেটো পেস্ট করে নেব। তো চলুন এটাকে পেস্ট করে আনা যাক। এই যে এদিকে দেখুন মশলাটা মোটামুটি রেডি হয়ে গিয়েছে, একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এবারে চলুন দেখা যাক ফ্রিজের মধ্যে দই আছে কি না। দই রয়েছে, একটা দই নিয়ে নিয়েছি 100 গ্রাম মতো। বেশি দেবো না, ওই 2 চামচ মতো দেবো। ঢ্যাঁড়সগুলো এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে তুলে নিচ্ছি। দেখলেন এতক্ষণ ধরে ঢ্যাঁড়স পোস্তের যে পেস্টটা করেছিলাম ওটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে আস্তে আস্তে একটু কষিয়ে নেওয়ার পর কিছুটা দই দিয়ে দেবো। 2 চামচ মতো দই অ্যাড করে দেবো এই পেস্টটার মধ্যে। একটু ভালো করে দইটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মিক্সড করে মশলার সাথে এর মধ্যে দিয়ে দেবো ঢ্যাঁড়সগুলো। ব্যাস, তারপর একটু নাড়াচাড়া করার পরে জল দিয়ে দেবো অল্প পরিমাণে। যেহেতু রেসিপিটা সর্ষে পোস্ত দিয়ে করছি, সেই কারণেই একটু মাখো মাখো রাখবো, জলটাও অল্প পরিমাণে দিচ্ছি। ব্যাস, এবার একটু ফুটিয়ে নিলেই রেডি। এই রেসিপিটি আমি প্রথমবার ট্রাই করলাম। তাহলে চলুন আজকের মতো টাটা।